জামাতের সঙ্গে ১১ দলীয় জোট নিয়ে চলছে ঠেলাঠেলি। কেউ বলতেছে এই ভেঙে গেল জোট, আবার কেউ বলতেছে না এখনও ভাঙেনি। কেউ চাচ্ছে এই জোট ভেঙে যাক, আবার কেউ চাচ্ছে এই জোট থেকে যাক। কেউ বলতেছে হাত পাকা ভোট পাবে না কিছুই, তবে তার লোভ অনেক বড়, এই কারণে ভোটে অনেক সমস্যা হবে। আবার কেউ বলতেছে জোটটা ভেঙে গেলেই ভালো, বিএনপির লাভ হবে। তবে আমি শিওর না জোট ভাঙলে ভালো হবে নাকি জোট থাকলে ভালো হবে। তবে আমি এতটুকু বলতে পারি জোট থাকলে ভালো হবে, তবে শর্ত সাপেক্ষে। কনফিডেন্স ইজ থ্রিল, বাট ওভার কনফিডেন্স ইজ স্কিল। সো ওভার কনফিডেন্স কিন্তু ধ্বংস করে দেয়। হাত পাকার কনফিডেন্স আছে, দ্যাটস গুড, বাট অতিরিক্ত হয়ে গেলে এখানে ঝামেলা তৈরি হবে। আমি চাই হাত পাকাকে যে কটা সিট দেওয়া হয়েছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থেকে জোট বজায় রাখা। আমি তো চাই যতটুক সিট দেওয়া হয়েছে তার থেকে কম দিলে ভালো হতো। আমার মতে এনসিপিকে দেওয়া উচিত ছিল 10টা, হাত পাখাকে 20টা এবং হেফাজত ইসলামকে 60টা এবং বাকি দলগুলোকে 2-1টা যা দেওয়া যায়। এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ হলো দেশের আনাচে কোনাচে সব জায়গাতেই জামাত 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 চলতেছে। জামাতের প্রতীক নিয়ে যদি কলা গাছও দাঁড় হয়, আমি মনে করি সে জয়যুক্ত হবে। এই কারণে আমার মত জামাতের সবচেয়ে বেশি সিট থাকা প্রয়োজন। যেহেতু আমি যা চাই তা কখনোই হবে না, তবে সবার উচিত চেষ্টা করা এবং সর্ব অবস্থায় সঠিকটা ঘটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রার্থনা করা। প্রকৃতপক্ষে আমরা জানি না হে আল্লাহ সবচেয়ে ভালো কোনটা হবে, তবে আমরা যেটা বুঝি সে অনুযায়ী আমরা চেষ্টা করব এবং আমাদের মধ্যে ভুল থাকলে সেটাও শুধরিয়ে দিও এবং আমাদের চেষ্টা অনুযায়ী আমরা চেষ্টা করব এবং যেটা সবচেয়ে ভালো হয় সেটাই আপনি করিয়েন। সো আমাদের উচিত চেষ্টা এবং দোয়া, এর ফলাফল যা আসে তার উপর সন্তুষ্ট থাকা এবং কাদা ছোড়াছুড়ি না করা।